হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা দেখব কীভাবে হাতের কবজি কনস্ট্রাকটিভ ওয়েতে আঁকা যায়, যে ভুলটা আমরা আসলে বিগিনাররা একটু বেশি করে থাকি। সো এই জিনিসটা কীভাবে এড়ানো যায় বা কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্স আমরা যদি ফলো করি আমরা হাতের কবজি ভালোভাবে আঁকতে পারবো, সেটা নিয়ে আজকের পর্ব। তো চলুন শুরু করা যাক। সো আমরা বেসিক্যালি যখন দেখি যে ভুলটা, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের হাতের কবজি একে অভ্যস্ত, মানে উইদাউট এনি কনস্ট্রাকশন, উইদাউট এনি থিঙ্কিং। আমার যেটা মনে হয়, সো আমরা যদি এটাকে এড়াতে চাই, এই ভুলটাকে যদি আমরা সলভ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটাই হাতের যে বেন্ড হয় কোথায় কোথায়, সেই অনুযায়ী আমরা কিন্তু এটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারি। সে দেখতে পাচ্ছেন যে কনুই থেকে হাতের কবজি অবধি আমরা 1 ভাগ, তারপর হচ্ছে হাতের কবজি থেকে যে বেস নাকেল ক্রিয়েট হয় সেখানে একটা ভাগ, আর হচ্ছে আঙুলগুলো 1 ভাগ। সেই 3 ভাগে আমরা কিন্তু পুরো হাতের লোয়ার পোর্শনটাকে আমরা ভাগ করে নিতে পারি। আর আমরা যখন ভাগ করবো তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দ্যাটস ইট, দিস ওয়ান। সো এটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছে বিকজ অফ একটা কমন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই 3 ভাগের মধ্যে আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, লেটস সি 1, 2 and 3। সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে যে একটা ভাগ হচ্ছে বিগার, পরেরটা কিন্তু স্মলার। এটা সেম জিনিস কিন্তু সবার ক্ষেত্রে, সব ভাগের ক্ষেত্রে বিগ স্মল। এবং এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে পুরো কনস্ট্রাকশনটা ফলো করার জন্য এবং কনস্ট্রাকটিভ ওয়েতে আগানোর জন্য। তো এখন আমরা কী করবো, সেই 3টি পোর্শনটাকে আমরা এক করে দেব। সো লেটস ডু ইট। আমরা হাতের তালুর অংশটা আমরা লাগালাম হাতের লোয়ার পোর্শনের সাথে এবং আঙুলটা লাগালাম হাতের তালুর সাথে। এবার একটা মজার যে জিনিস এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে হাতের অংশটা, মানে যেখানে রিস্টের জয়েন্টটা আমার তালুর সাথে, সেখানে কিন্তু আমাদের তালুর অংশটা কিন্তু বিগার, বড় আমাদের হাতের অংশ থেকে। এবং এই ভুলটাই আমরা সবসময় করে থাকি। এই জিনিসটা আপনার যদি আপনার হাতের দিক থাকেন, দেখবেন যে আপনার হাতের তালুর স্টার্টিং পয়েন্টটা, মানে যেখানে আমাদের বুড়ো আঙ্গুল থাকে, সেটা কিন্তু বড়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এইটাই হচ্ছে আমাদের হাতের কবজির জয়েন্টের সব থেকে ট্রিকি পার্ট। সো এই জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আপনার হাত আঁকা আরও সুন্দর হয়ে যাবে। আরও আমরা এই বেসিক ট্রিক্সটা ফলো করে কিন্তু আমরা আগের সেই 3টি পোর্শন আমরা এখন আঁকলাম। লুক, এখন কিন্তু দেখতে অনেক কনস্ট্রাকটিভ লাগছে আগের থেকে, আর এটাই হওয়ার কথা ছিল। সো আপনি যদি সামান্য এই ছোট্ট একটা টিপস যদি মাথায় রেখে আঁকেন, সো যে কোনো ধরনের স্টাইলাইজড বলেন বা রিয়েলিস্টিক বলেন, সব কিছুতে আপনি সেটা ফলো করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা নতুন কিছু শিখেছেন। আর এই ভুলটা আসলে আমি অনেক দিন যাবত করতাম, বাট এখন চেষ্টা করি না করার। সো এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে। সো দ্যাটস ইট। হয়তো দেখা হবে সামনের কোনো পর্বে, আর দেখা হবে না, মানে কথা হবে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারবেন, কমেন্ট করে জানান। বাই।